আসসালামু আলাইকুম। আলামিন সাউন্ড সিস্টেম ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাউন্ড সিস্টেমে যারা ব্যবসা করেন তাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমাদের সাউন্ড সিস্টেমের অনেক দামি দামি জিনিস, এই জন্য সবসময় চাই আমি চেষ্টা করি সেকেন্ড হ্যান্ড জিনিস, ভালো মানের সেকেন্ড হ্যান্ড জিনিস ক্রয় করার জন্য। এই সুবাদে আমার 18 ইঞ্চি স্পিকারের যে কোরস ওভারটা ছিল 90-25, সেটা খুবই ডিস্টার্ব করতেছিল। সব জায়গায় আমার বক্সের প্রবলেম হচ্ছিল যে ভাড়া দিলে কোরস ওভার খুলতে হয়। এই যাবৎ আমি লাস্টে হাইটা ক্রস ওভার করে শুধু স্পিকারগুলা ডাইরেক্ট করে দিছি, নাইলে আমি আর পারতেছিলাম না। এই যাবতে আমার একটা ক্রস ওভারের দরকার ছিল, হয় 25-28, নাইলে আপনার Y710। আমি দুইটা ক্রস ওভারই তো খোঁজ পাওয়ার পরে আমি আর আমার একটা ফ্রেন্ড মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। ওখানে যাওয়ার পর আমরা জিনিসটা ভালো করে দেখব, যদি ভালো করে দেখার পর আমাদের জিনিসটা পছন্দ হয় তাহলে আমরা ক্রয় করব। ক্রয় করলে আমরা একটা দাম দর করছি তার সাথে, সে অনেক দূর থেকে আসছে, পীরগঞ্জ থেকে আসছে, আর আমরা পল্লী থেকে যাচ্ছি। আমরা দুজন ঠাকুরগাঁও শহরে মিট করব। ক্রস ওভারটা ভালো করে চেক করে নেওয়ার পরও হাই বাজতেছিল না। ওখানে দুইটা ইনপুটের কানেকশন ছিল, আমি তো বুঝতে পারিনি। পরে আমি দোকানে এনে বুঝতে পারছি যে এখানে দুইটা ইনপুটের কানেকশন আছে। এই দুইটা ইনপুটের কানেকশনটা যথাযথভাবে লাগাইতে হয়। আর নেগেটিভ কানেকশন একটা আছে, এখানে আপনার হাই ফিল্টার এক সাইড করা আছে আর লো মিট এক পাশে করা আছে। সেই জিনিসটা বুঝতে আমার একটু সময় লাগছিল। Y710 কোর্স ওভার এই সমস্যা এই ধরনের স্টাইলে আপনার কানেকশন করতে হয়। এখন আমরা সাউন্ডটা টেস্টিং করব। অবশ্যই সাউন্ড সিস্টেমের সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করা অনেক মজা, কারণ অনেক অল্প রেটে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে, আপনার মেধা খাটাইতে হবে যে কেমন কোয়ালিটির উপর দাম নির্ধারণ করতে হবে। কারণ একটা ক্রস ওভার নিতে গেলে মার্কেটে এটাই প্রায় 7,000 7,500 টাকা, সেটা আমি পাচ্ছি 2500, 3000, 3200 টাকার মধ্যে। সেক্ষেত্রে আমার অনেকগুলো টাকা সেভিং হচ্ছে। তো আপনারা দেখে শুনে নেবেন, চেক করে নেবেন। সাউন্ডের জিনিস সেকেন্ড হ্যান্ড ক্রয় করবেন, অনেক সেফটি হবে। আমি যে কোনো সময় 3000, 2500 টাকা বিক্রি করতে পারবো, আমার লস হবে না। লস হবে না আমার এই রেটের মধ্যে যদি নেই। এখন আমরা সাউন্ডের স্পিকারটা চেক করবো। এটা এটা তোমার যে লাউডটা, এটা L2 হলো নিচের স্পিকারটা। L2 না, এটা এল যেটা আছে না, এটা এলটাই হচ্ছে বেস। হ্যাঁ, হাই হাইয়ের লাউড দিতে হবে। লাউড দিয়ে বেসটা কমাই দিয়ে লাউড দিতে হবে মেশিনের ক্ষেত্রে। কই এটা কোথা থেকে আসছে? এটা আবার কি দেখতো? এটা আপনার আরেকটা স্পিকারের লাইন, দেখি এটা লাগাই। এল ক্রস ওভারটা আনে চেক দিলাম। চেক দিতে যাই এমন একটা সমস্যা পাইছি। আসলে এটা সমস্যাটা বোঝার ভুল ছিল আমার একটু হালকা। এখানে কানেকশন হয় দুইটা ইনপুট, এখানে দুইটা ইনপুট কানেকশন হয়। সেটা তো আর কি এই ক্রস ওভার এই ভাট, এটা তো কীভাবে বুঝতে পারিনি। এক পাশে দিচ্ছে আর এক পাশে বাঁধে না, আরেক পাশে দিচ্ছে আরেক পাশে, তখন দুইটা দিলাম, পজিটিভ দুইটা নেগেটিভ একটা। ক্রস ওভারে পজিটিভ দুইটা, একটা হলো হাইয়ের জন্য আলাদা আর একটা স্পিকারের জন্য আলাদা কানেকশন। বুঝতে পারছেন? এই ক্রস ওভারগুলো যারা সেট আপ করবেন অবশ্যই বুঝতে একটু কষ্ট হবে যারা নতুন, কিন্তু যারা এর আগে সেট আপ করছেন বুঝতে পারবেন যে নেগেটিভ একটা আর পজিটিভ এখানে একটা হবে। এখান থেকে এটা পজিটিভ, এখান থেকে টান দিয়ে এখানে এই পাটা হলো হাইয়ের, আর এগুলো আপনার স্পিকার। এই সাইডটা স্পিকার চলে আসবে, এই পাটটা হাফ। আমি বলছি কী আবার হাই বাজে না, আবার এই পাশে কানেকশন দিলে লো বাজে না। তখন দুই পাশে কানেকশন দিলাম না, সাউন্ডও বসে না, কোনো ধরনের সমস্যা নেই। রিপেয়ারিং করলাম। এখন আমরা একটু কাজ করব। সে কাজটা হলো যে এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলোতে আমরা এক্সট্রা একটা করে নাট কিনে নিছি। যদিও 100 টাকার মতো আমার আরও এক্সট্রা খরচ হলো, হোক সমস্যা নেই। যখন আমি এটা এভাবে করে আপনার নাট বল্টু করে দিব, এভাবে অসাধারণ একটা শক্তি থাকবে, এরকম পারফরমেন্স থাকবে। এখন আমার অপারেটর ঢোকাচ্ছে, নেগেটিভ পজিটিভ দেখতে হবে যে কোনো জায়গায় একটু লাগতেছে নাকি। এই তো সমস্যা আছে, হবে একেবারে না। এগুলো আমরা লাগাচ্ছি যাতে করে 18 বক্সের ভিতরে ক্রস ওভারটা দিব, তো হেভি থাকে, এর জন্য খুব চেষ্টা করতেছি যেন ভালো হয়। হালকা করে লাগায় তারপর পরে টাইট দিয়ে দেবে।
দেখতে পাচ্ছেন কি সুন্দর, এই যে পিছন সাইডটা এরকম, সেটা এরকম। যারা নাট কিনতে পারতেছেন, এটা 3 এক্সেলের নাট বলে হার্ডওয়্যারের দোকানে বা যে অটো ঠিক করে ওগুলো নাট আপনি পাবেন, ওখানে বলে 3 এক্সেলের নাট বললে দেখা দিবে। তারপর প্রত্যেকগুলো লাগায় আপনাদেরকে আবার দেখাবো। 90-25 ক্রসওভারের অবস্থা দেখেন যে পুরো ফাটে, সব শেষ। এই কয়েলটাই আমার কাটে গেছে, এই কয়েলটাই লাস্টে আমার মিটার দিয়ে চেক করে দেখি একদম ডাইরেক্ট ফলস হয়ে গেছে, কাটে গেছে। এই মাথা ধরলে কয়েল শো করে না। তো এই মালটা আমি বুঝতে পারলাম ইউজ করে, যারা 90-25 ক্রসওভার চালাবেন সেটা 16 ইঞ্চি হইলে সবচেয়ে বেটার হয়, 18 ইঞ্চির জন্য বেটার না। কারণ আমি বেশ কয়েকবার জায়গায় যেতগুলো ভাড়া দিয়েছি কম বেশি সব জায়গায় আমাকে এই স্পিকার খুলতেছে এই ক্রসওভারের জন্য। এগুলার যে ক্রসওভারের যে নেগেলটা আছে না, যে উপরের আবরণটা, এই আবরণটা কিন্তু খুবই পাতলা, এখন রাং খুবই কম দেয়, খালি পুরো যায়, খালি ফায়ার হয়। তারপরে এগুলো এখন আমরা এটা লাগাবো, এখানে সুমন এটা বসাবে। এই যে আমরা Y710 ক্রসওভারটা লাগাবো, দেখবো যে এখন এটার কেমন পারফরমেন্স চলে। আলহামদুলিল্লাহ যদি ভালো চলে অবশ্যই আপনাদের সামনে রিভিউ নিয়ে আসবো ক্রসওভারটার 18 ইঞ্চি কেমন সার্ভিস দিচ্ছে। কারণ আমি একজন ইউটিউবার, আমি ফেসবুক পেজ প্রোভাইড করি। আমি যদি আপনাদেরকে ভালো সাজেশন যদি না দিতে পারি তাহলে আপনারা অনবরত ঠকবেন এবং কনফিউশনে থাকবেন। এখন আমি 18তে এই 18 ইঞ্চি JBL 3 ফুটের আগের অরিজিনাল সাবের স্পিকার এটা চলবে, দেখা যাক কী হয়।